ধাপে 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 তাদের চারিত্রিক উন্নতি থেকে আরম্ভ করে ধর্মীয় ভাবে তারা যে দল অনুসরণ করে তাদের নীতি আদর্শের প্রতি অত্যন্ত অটল। যে বিষয়টা আওয়ামী লীগের কর্মীদের মধ্যেও নাই, বিএনপি কর্মীদের মধ্যেও নাই। এবার এই সরকার পতনে জামাতের যে কর্মী বাহিনী, বিশেষ করে ছাত্র শিবিরের যে কৌশলগত অবস্থান, এটা কিন্তু খুবই একটা চমকপ্রদ ব্যাপার, যেটা এখন জানা যাচ্ছে, ওই সময় জানা যায়নি। জামাত শিবিরের শীর্ষ নেতাদের যেভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের এইভাবে যদি হত্যা করা কিংবা জেল জরিমানার মধ্যে রাখা হতো, তাহলে অন্য কোনো দলই থাকতো না, সে দলগুলো একেবারে ভ্যানিশ হয়ে যেত। এই গত কয়েক বছরের জামাতের উপরে যেভাবে সরকার সেই কি বলে তরবারির গলার কাছে তরবারি ঝুলিয়ে তাদের শীর্ষ নেতাদের হত্যা করেছে এবং তাদের সাধারণ নেতাদের জেল জরিমানা করেছে, তাদের দল নিষিদ্ধ ঘোষণা করেছে, তো সবকিছুর পরেও কিন্তু জামাত টিকে আছে। শুধু টিকা না, তারা বহাল তবিয়তে আছে। এটার পিছনে কারণটা হলো জামাত একটা আদর্শিক দল। তার দল আমার পছন্দ হোক বা না হোক, তাদের রাজনৈতিক মতাদর্শ আমার পছন্দ হোক বা না হোক, দলটার মধ্যে একটা শৃঙ্খলা আছে। তাদের যে কর্মীরা, সেই কর্মীরা সেই দলের কিন্তু বিগত সরকার তো বলতো এরা জঙ্গি, জঙ্গি হিসেবে প্রকাশ করার জন্য অনেক চেষ্টা করেছে এবং হিন্দুদের উপর আক্রমণ তো এরাই করে এবং ভারতও সবসময় এদেরকে জঙ্গি, মৌলবাদ এইভাবেই খেতাব দিয়ে আসে। এখন এইটা বললে তো হবে না, বাস্তবতা তো আসলে দেখতে হবে, ধরা পড়তে হবে। তাদেরকে তো, জামাতকে তো এ পর্যন্ত আওয়ামী লীগ সরকার হিন্দুদের বাড়ি হামলা, মন্দির হামলার ব্যাপারে অভিযুক্ত করে একজনকে তো 1 মাসের জেল দিতে পারেনি। তো যেহেতু হাতে নাতে ধরতে পারে নাই, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে নাই, সেহেতু রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে তো আর আমরা কথা বলবো না। মূল বিষয়টা হচ্ছে জামাতের যারা সংগঠনটা করে, তারা একেবারে প্রথম থেকেই, ছাত্র অবস্থা থেকেই তাদের দলের নীতি আদর্শ এবং ধাপে 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 তাদের চারিত্রিক উন্নতি থেকে আরম্ভ করে ধর্মীয় ভাবে তারা যে দল অনুসরণ করে তাদের নীতি আদর্শের প্রতি অত্যন্ত অটল। যে বিষয়টা আওয়ামী লীগের কর্মীদের মধ্যেও নাই, বিএনপি কর্মীদের মধ্যেও নাই। কিছু টাকা হইলেই বড় পদ পাওয়া যায়, বাইরের থেকে হঠাৎ করে নিয়ে আসে সুযোগ সুবিধা দেওয়া হয়, ব্যবসায়ীরা সুবিধা নেবে। জামাতের মধ্যে কিন্তু তা না। জামাতের যারা, তারা একেবারে প্রথম থেকেই একেবারে সদস্য হয়ে ধাপে ধাপে তাদের জীবনের উন্নতি, তাদের ব্যক্তিগত জীবনে তাদের উন্নতি করা, তাদের সাংগঠনিক শক্তি অর্জন করা, তাদের সমস্ত কিছু মিলে পরীক্ষা নিরীক্ষা দিয়েই তাদের ধাপে ধাপে উন্নতি হতে হয়। যে কারণে দলটার ভিতরে অত্যন্ত শক্তিশালী। এবং আমার যেটা ধারণা যে ভবিষ্যতে অন্য দলের চেয়ে জামাত অনেক বেশি এগিয়ে যাবে। জামাতটা এখন অবশ্যই শক্তিশালী। এবার এই সরকার পতনে জামাতের যে কর্মী বাহিনী, বিশেষ করে ছাত্র শিবিরের যে কৌশলগত অবস্থান, এটা কিন্তু খুবই একটা চমকপ্রদ ব্যাপার, যেটা এখন জানা যাচ্ছে, ওই সময় জানা যায়নি। তারা যদি ওই সময় নিজেদের প্রচার করতো যে আমরা জামাত শিবিরের মাধ্যমে এই আন্দোলন করছি, তাহলে কিন্তু এত বড় বিশাল জনগোষ্ঠীকে তাদের পথে আনতে পারতো না। তো তারা মনে করেন জামাত আরো চমক দেখাবে সামনে? হ্যাঁ, এটা তো দেখাতেই পারে, তাদের সেই শক্তি আছে এবং তাদের সেই ডেডিকেশন রয়েছে। তো আমি মনে করি জামাত আরো ভালো করবে সব দিক দিয়ে। আর লবিস্টের ব্যাপারে যদি একটু বলেন, যে লবিস্টের ব্যাপারে তো লবিস্ট আসলে হয় কি, যখন অক্ষম লোক পাবে কিনা, এখন আওয়ামী লীগ এত টাকা খরচ করে যে লবিস্ট নিয়োগ করেছে, কোনো লাভ হবে না, ওটা কোনো লাভ হবে না। লবিস্ট ফার্মের লাভ হবে। এরা অবৈধ টাকা কামাই করেছে অনেক, সেই টাকার কিছু অংশ দিয়ে তারা অন্তত একটু মানসিক প্রশান্তি লাভ যে দেখি না চেষ্টা করে, এই আর কি। এইটা করতে গিয়ে তারা কিছু টাকা পয়সা যা আয় রোজগার করেছে, কিছু অংশ লবিস্টদের দিবে, তারা খাবে আর কি, এই আর কি, এর বাইরে কিছুই না। অসংখ্য ধন্যবাদ গোপীনাথ চন্দ্র প্রামাণিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।